গুছিয়ে নেন এবং যার পথকে ঠিকমতো বেছে নিন কোনটা পথ হবে। আমি চেষ্টা করব হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ অনুমতি ক্রমে এই বিষয়টা নিয়ে আমাকে বলার তৌফিক আল্লাহ বলেছেন, তাই বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকসটি হলো আহলে হাদিস বা হাদিস ও কোরআন হাদিসের দুইটা গ্রুপ এখন আমরা দেখতে পাচ্ছি। একটা গ্রুপ হচ্ছে কোরআনে শুধু, আর আরেকটি গ্রুপ কোরআন বা কিতাবে, আর আরেকটি গ্রুপ হচ্ছে হাদিস ও কোরআন। তারা হাদিস ও কোরআন যে এই গ্রুপটির অনেকেই অধিকাংশই পুরো ওয়ার্ল্ডের প্রায় 99.1% লোকই হচ্ছে ওই গ্রুপটার মুসলিমদের মধ্যে আর কি তথাকথিত। তো এই গ্রুপে খুবই কমন একটি কোরআনের প্রতি অভিযোগ বা কোরআনের প্রতি তাদের অনীহা বা কোরআনের প্রতি তাদের প্রশ্ন যে কোরআন অনুযায়ী মরা প্রাণী খাওয়া নিষেধ, তাহলে মাছ কি খাওয়া ছেড়ে দিব? প্রথম কথা হচ্ছে, কোরআন পড়ে যদি আপনার মনে হয় যে মাছ খাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তাহলে আপনি মাছ খাওয়া ছেড়ে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি মনে হয় না আসলে ঘটনা অন্য কিছু হতে পারে, তাহলে আমার কথাগুলো একটু দেখতে পারেন এবং বলতে পারেন যে যারা এটা কোরআনের পক্ষ থেকে রিভার্টাল, এবং কোরআন এই আনসারগুলো আপনাকে দিচ্ছে। তো এই আনসারটা বোঝার জন্য আপনাকে ফার্স্টলি সায়েন্স সম্বন্ধে জানতে হবে। সায়েন্স বলতে হচ্ছে অক্সিজেন সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা বাতাস, ওই অক্সিজেন মানে আমাদের যে পরিবেশের মধ্যে বাতাসের কথা উল্লেখ করেছেন, কিন্তু কোরআনে পাবেন, কিন্তু অক্সিজেনের কথা পাবেন না, বাতাস পাবেন। তো আমার বন্ধুরা, তাদেরকে বলতে যাচ্ছি যে বাতাস এই ক্ষুদ্র শব্দটা বা এয়ার, এই শব্দটা কিন্তু কোরআনে উল্লেখ করেছে। এখন আপনি এই এয়ারটা নিয়ে আপনি গবেষণা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তা আল্লাহ বলে দিয়েছে এই বাতাসটাই কাহিনী, বাতাসের মধ্যেই। তো বাতাস, আসমান ও জমিন, আল্লাহ তাআলা বলতেছে আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে। তো এই দুইয়ের স্থানের মধ্যে, আসমান ও জমিনের মধ্যে সামাওয়া বা অসংখ্য সামাওয়া এবং জমিন, এই দুইটার মাঝখানে যা কিছু আছে, তো এই কিছুর মধ্যে বাতাসও আছে। নাহলে আমার গায়ের ফিল আসে কেন যখন বাতাস, শীতের মধ্যে বাতাস লাগে? তো এই বাতাসে কিন্তু প্রতিটা গ্রহতেই আছে, সব গ্রহতেই বাতাস। কিন্তু বাতাসে বিজ্ঞানীরা এই বাতাস গবেষণা করতে গিয়ে দেখেন যে এখানে রয়েছে বিভিন্ন টাইপের জিনিস। তো এটা আপনার সায়েন্স যারা পড়বেন না, তারা কোরআন নিয়ে আসলে শুধু শুধু বলার মতো আসলে প্রশ্ন রাখেন না, কারণ কোরআন গভীর বিষয়। সায়েন্স জানতে হবে, মানব দেহ জানতে হবে, জিন জানতে হবে, অনেক কিছু আছে। তো এখন আপনাদের আমি সহজভাবে ওই যারা বলছেন যে মরা যারা মাছ খেতে কোরআন অনুযায়ী বাধা মনে করতেছেন, তাদের জন্য আর কি। তো মাছ আসলে, প্রথম কথা হচ্ছে যে মাছ কোথায় থাকে? মাছ পুরা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না মাছ ডাঙায় থাকে। মাছ থাকে পানিতে। আচ্ছা, পানিতে মাছ বেঁচে থাকে, পানি থেকে উঠালেই মাছ মৃত হয়ে যায়। এখন কোনো মাছ তাড়াতাড়ি মরে, কোনো মাছ
আস্তে আস্তে মরে। প্রশ্ন হলো যে নিজেকে কখনো প্রশ্ন করেছেন কেন মাছটি প্রকৃতিতে অক্সিজেন আছে তাও মারা যায় কেন? নাকি আমি বলবো সালাফি ভাইদের মতো বা হাদিস বিশারদ ভাইদের মতো যে মাছকে জবাই করতে হবে, করলে মারা যায়, এছাড়া মাছ মরে না? না ভাই, আসলে এটা হলো না। আপনাদের বিষয়টা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আমার কথাটা যে মাছ যখন জল থেকে বা পানি থেকে উঠানো হয়, মৃত্যুর কারণ হচ্ছে অক্সিজেনের ঘাটতি। অক্সিজেনের ঘাটতি কেন? এখানে একটা টোটাল অঙ্কের একটা হিসাব আছে। এই হিসাবটা আমি আপনারা পার্সোনালি যাদের ইচ্ছা হয় জেনে নেবেন। আমি আপনাদের গ্রস বলে দিচ্ছি, আপনারা একটু ঘাটাঘাটি করবেন। সেটা হচ্ছে যে এই পানিতে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে, মানে মিশে থাকে পানির সাথে অক্সিজেন। এখন টোটাল হিসাব করলে দেখা যায় পানিতে যে অক্সিজেন মিশে থাকে সেই হিসাব করলে শতকরা একটা হিসাব পাওয়া যায় যে যদি 100% পানির উপাদানের মধ্যে টোটাল ধরলে এর মধ্যে 88.89 ভাগ অক্সিজেন থাকে এবং 11.11% হচ্ছে হাইড্রোজেন। কারণ পানির গঠন হচ্ছে আপনার H2O, যে বিখ্যাত H2O, এটা দেখে বের করা যায়। তাহলে আমরা পার্সেন্টেজ পাচ্ছি 88.89 কার অক্সিজেনের। ভাই প্রকৃতিতে অক্সিজেন কত? মাত্র 20.8 সামথিং, এরকম 20 আর কি ধরা যায়। আর নাইট্রোজেন থাকে 78। নাইট্রোজেনের জায়গায় যদি অক্সিজেনটা থাকতো তাইলে কিন্তু মাছ বেঁচে যেত। মাছ কিন্তু আর তাইলে কিন্তু ডাঙ্গাতেও বেঁচে থাকতো, আশেপাশে আমরা মাছ দেখতে পেতাম। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন তো ভাই, মাছ পানিতে যদি অসুস্থ হয় বা কোনো কারণে বিষ প্রয়োগ করা হয়, একমাত্র তখনই আপনাকে মরা মাছ বলতে পারে। তার আগে আপনি কিন্তু মরা মাছ বলবেন না, বাস্তব যদি বিজ্ঞানিকভাবে। কারণ মাছ পানিতে থাকা অবস্থায় বেঁচে থাকবে এবং টেম্পারেচার একটা নির্দিষ্ট তারই আছে। পানি থেকে সে উঠালেই সে আস্তে আস্তে মারা যাবে, নাইলে কারণ অক্সিজেনের পার্সেন্টেজ শর্ট পড়ে। তো এখন আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছে মরা প্রাণী খাবেন না। এখন যে মাছগুলো আপনার পানিতে মরে আছে তার ক্ষেত্রে ওইটাই মরা হবে, কারণ মাছ মরলে পানিতেই তার মৃত্যু হতে হবে। তার স্বাভাবিক জীবন পানিতেই ভাই, ডাঙ্গাতে তার স্বাভাবিক জীবন না। আপনি তাকে ধরার কারণে সে যখন আপনার অক্সিজেন অভাবে সে মারা যায়, তাহলে এটা মরা হইল কই? আপনি তো জেতাটাই ধরছেন, আপনি তো মরা ধরেন নাই। ভাই ব্রেনটা একটু কাজে লাগান যে আপনি পানিতে কি জেতা মাছ ধরতে গেছেন না মরা মাছ ধরতে গেছেন ভাই? কারণ মানুষের মরা হচ্ছে ডাঙায়। মানুষ কোনোদিন নর্মালি পানিতে গিয়ে মরবে না, মানুষ ডাঙ্গাতেই মরবে। পানিতে হলে অ্যাক্সিডেন্ট হইলো তখন পানিতে মারা যেতে পারে, নৌকা ডুবি হইলো। তাহলে মানুষ যেমন প্রকৃতিতে বিভিন্ন জায়গায় মরতে পারে, সাধারণত আমরা ডাঙ্গাতেই। মাছ মরে কিন্তু যদি মাছ নর্মালের থেকে যদি অ্যাবনর্মালভাবে সে পানিতে, তাহলে বুঝতে হবে অ্যাবনর্মালিটির কারণে মারা গেছে বা তার মৃত্যুর সময় হয়ে গেছে। দেখবেন যে ওদের মরা মাছের কোনো দিন কঙ্কাল খুব কম পাওয়া যায়। মরা মাছ আরেক মাছ দেখা যাচ্ছে গিলে ফেলে বা খেয়ে ফেলে, এটা অন্য স্টাইলের গিলে ফেলে নাই হয়ে যায় আর কি। তো আবার নতুন মাছ সৃষ্টি হয় এই প্রক্রিয়াতে। তো আল্লাহর কুলের পর থেকে যে এরকম সিস্টেম চলতেছে, এটা অসাধারণ ভাই, এটা বলার ভাষা না কেন। তো এখন আর মনে হয় আপনাদের ক্লিয়ার করে দেওয়ার নেই, তো আর একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে সূরা, আপনারা মায়েদা খুলবেন, মায়েদার 5 নম্বর সূরা,
নম্বর সূরায় হচ্ছে 96 সম্ভবত, হ্যাঁ 96 নম্বর আয়াত। এখানে হচ্ছে তোমাদের বৈধ করা হয়েছে শিকার সাগরের, খাওয়া ও তাআমুহু, খাওয়া খাওয়া বুঝছো, সাগরের শিকারকে বৈধ করা হয়েছে এবং খাওয়া তা, যে খাওয়া ওয়া এবং খাওয়া তা খাদ্য খাবার। তাহলে সাগরের শিকার এবং খাওয়া তা কি হয়েছে? মাতাআন, মাতাআন ভোগ্যবস্তু, মাতাআন, মাতাআন, মাতাআন হচ্ছে ব্যবহার ভোগ্যবস্তু হইতে পারে আপনাদের অর্থ সামগ্রী, জীবন উপকরণ, জীবন উপভোগ, জীবিকা, মাতাআন জীবিকা সামগ্রী রূপে। এই যে সুন্দর অর্থটা হচ্ছে এটা ফালাই যায় যে জীবিকা সামগ্রী। তাহলে সাগরের শিকারকে খাওয়া এবং জীবিকা সামগ্রী দুইটাই, মানে বেচো এবং খাওয়া তোমাদের জন্য, কাদের? লাকুম এবং ওয়ালিস সাইয়্যারাত, পর্যটক। এখন সাগরে তো ভাই মাছ থাকে নাকি ভাই, আর কিছু বলার নাই, কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ডাঙ্গা শিকার যখন তোমরা এহরাম অবস্থায় থাকো, হুররুম অবস্থায়, হুররুম অবস্থায় থাকো যখন থাকবে, হুররুমা, হুররুমা মানে হচ্ছে এহরাম, এই যে এই হারাম অবস্থায় বা হারামের মধ্যে, হারামের মধ্যে আপনি শিকার করা নিষেধ করছিল। এটা ভাই আর কিছু ভাই রিবাটাল আর কি না দিম ভাই, আপনার এখন কি বলবো ভাই, আসলে কিছু বলার নেই। তো আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করো, এই দোয়াই করি, আমাকেও যাতে বুঝতেন। এখন আপনার যদি রিবাটাল থাকে আপনি আমাকে বলতে পারেন, কোনো ঝগড়া নাই, নর্মাল ভাবে। সালামু আলাইকুম।